গুড মর্নিং বন্ধুরা, আমার এসপি ফ্যামিলি ব্লগ অ্যান্ড কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো সকালে সব কাজকর্ম করার পর এই যে রান্নাঘরে আবার চলে এলাম রান্নাবান্না সারতে। তো এই যে রান্নাবান্না করব, কাতলা মাছের ঝোল করব আর এই যে মাছের ডিম ভাজা। তো কিভাবে কি রান্না করব তোমাদের দেখাবো। দেখো, বেগুন দিয়ে করবো আজকে কাতলা মাছের ডিম ভাজা, আর এইদিকে হচ্ছে আলু দিয়ে মাছের ঝোল করব। তো এই বেগুন দিয়ে মাছ ডিমের ভাজা করতে খুব ভালো লাগে, মানে ডিমের ভাজা খেতে খুব ভালো লাগে। তো সেটাই করব, আর রান্নাবান্না দেখি শুরু করে দিই। তো আগে মাছের ঝোলটা কিভাবে করি তোমাদের দেখাই। তো দেখো, মাছের ঝোল তো মাছ তো ভাজা বসিয়ে দিয়েছি, তারপরে আমি কাটাকুটি করে নিয়েছি। তো আজকে মাছের ঝোলটা কিভাবে করলাম সেটা তোমাদের আজকে দেখাবো। তো কাটাকুটি করছি, এটা মাছের ডিম দিয়ে ভাজা করব, তার জন্য হচ্ছে এই বেগুনটা কেটে নিচ্ছি, একটু ডম ডম করে কেটে নিলাম। তো কাটাকুটির পরে আলুটাও কেটে নেবো, সব কিছু কাটাকুটি এই যে সেরে নিচ্ছি। আর ওদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর ভাতটাও একপাশে হচ্ছিলো। তো আমি এদিকে আলুটাও কাটছি মাছের ঝোলের জন্য। মাছের ঝোলের জন্য লম্বা লম্বা করে আলু কাটবো, যেহেতু আলুটা মানে আজকে একটু মশলা দিয়ে মাছের ঝোল করব। তো এইভাবে মাছের ঝোল আমি সেভাবে পেঁয়াজ রসুন দিয়ে মাছের ঝোল করি না, খুবই কম করি। মানে পেঁয়াজ রসুন দিয়ে আমি মাছের ঝোলটা ঠিক করি না, আমি আদা জিরে বাটা দিয়ে বেশি মাছের ঝোল করি। কিন্তু একটু পেঁয়াজ রসুন দিয়ে আজকে একটু মাছের ঝোল করব, হালকা পেঁয়াজ রসুন দেবো। তো এভাবে মানে খেতে আমার বর আবার খুব ভালোবাসে। পেঁয়াজ রসুন টসুন দিয়ে একটু মাখা মাখা তেল তেল ভাব তরকারি খেতে খুব ভালোবাসে। যাই হোক, মাছ ভাজা বসানোর পর এখানে তেলের মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা একটু নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। আলুটা লাল লাল হয়ে গেলে এইদিকে দিয়ে দেবো মশলা। এখানে একটা ছোট্ট হাফ পেঁয়াজ আর চার কোয়া রসুন, আর এদিকে আদা কাঁচা লঙ্কা তো সব বেটে নিয়েছি, মিক্সিতে একদম পেস্ট করে নিয়েছি। লঙ্কার গুঁড়ো নিয়েছি একটু, জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে একবার এটা কষিয়ে নিলাম তেল দিয়ে। আর এদিকে দেখো, আমার ছেলের মাছের ঝোলটা করছি নর্মাল, যেহেতু মশলা দিয়ে আমাদের মাছের ঝোলটা করছি বলে ওটা আলাদা, আলু দিয়ে আলাদা পাতলা ঝোল করছে। এদিকে কষানো হচ্ছে, কষানোর পর এদিকে জল দিয়ে দেবো। তো একটু হলুদ দিয়ে জল দিয়ে দিয়েছি একবারে। তো দিয়ে এটাকে ফুটতে দেবো ভালো করে। তো ফোটা হয়ে গেলে ভালো করে তারপরে মাছটা দেবো। দেখো, ভালো করে ঝোলটা ফুটে যাওয়ার পরে মাছটা দিয়ে একটু ফুটিয়ে নেবো, একটু গাঢ় গাঢ় হলে এটাকে নামিয়ে দেবো একটু গরম মশলা দিয়ে। আর এই গরম মশলা, এর মধ্যে একটু ভাজা মশলা আছে, জিরে আর ধনে ভাজা মশলা একবারে আমি গুঁড়ো করে রেখেছি, একবারে এটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়িয়ে এটাকে নামিয়ে দেবো। তো তোমরা দেখো, মাছের ঝোলের কালারটাও কিন্তু খুব সুন্দর হচ্ছে। তো এইভাবেই আমি মাছের ঝোলটা করেছি আজকে, একটু পেঁয়াজ রসুনটাই অ্যাড করেছি। তো প্রায় আমি আদা জিরে বাটা দিয়ে রান্না করি। তো দেখো, আমি গ্যাসটা অফ করে দিয়েছি, আমার রান্না একদম কমপ্লিট। তো বন্ধুরা, আমার মাছের ঝোলটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানাবে। তো রান্না বান্না হয়ে গেছে, এই দেখো রান্না আমার হয়ে গেছে কমপ্লিট। আর এদিকে মাছের ডিম দিয়ে বেগুন ভাজা করেছি, আর এদিকে দেখো কাতলা মাছের ঝোল করলাম আলু দিয়ে, আর এদিকে ছেলের মাছের ঝোল। তো আমার ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, কেমন লাগলো আমার ব্লগটা জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দিও।